হেদায়েত এই কায়নাতের কারো হাতে নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতেও হেদায়েত নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার হাতেও হেদায়েত নাই। হেদায়েত শুধুই আল্লাহর হাতে। ফয়সালা, পরিবর্তন, আল্লাহর পথ পাওয়া, জান্নাতের পথে চলতে পারা, জাহান্নাম থেকে বাঁচার হিম্মত, এই তৌফিক মানুষ দিতে পারে না। তৌফিক একমাত্র আল্লাহ দেয়। তৌফিক দেয় কে? আল্লাহ দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবকে মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে কালেমা পড়াইতে। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই কালেমাটা একবার বলেন, আমি চাচা ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে আপনার জন্য সাক্ষ্য দেব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল, এই দুই বেঈমান আবু তালিবের পাশে বসে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। আরে আবু তালিব, তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের পৌত্তলিক ধর্ম ছেড়ে দিবা? মৃত্যুর মুহূর্তে বেইজ্জতি করবা আমগরে? ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। হাদিসের ইবারত হলো, নবী বারবার বলতেছিলেন, চাচা বলেন, কালেমা বলেন, কালেমা বলেন। আর উমাইয়া ইবনে খালফ বারবার বলতেছিল, আবু তালেব, বাপ দাদারে বেইজ্জতি করো না, বাপ দাদারে বেইজ্জতি করো না, বাপ দাদারে। এই ধাক্কা ধাক্কির মধ্যে হাত্তা মাতা আবু তালেবের মৃত্যু হয়ে গেছে, কালেমা পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, ঠিক আছে চাচা, তবুও আমি আল্লাহর কাছে আপনার জন্য হাত তুলব, ক্ষমা প্রার্থনা করব, যদি না আল্লাহ আমাকে নিষেধ না করে। তা আবার চাচার জন্য উনি হাত তুলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন নাস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। বন্ধু, এই বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য জায়েজ নাই, অনুমতি নাই, কোন মুশরিক বেঈমান যদি নিকট আত্মীয় হয় তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটার ইজাজত নাই। হাত নামান, আপনি হাত নামান। দোস্ত, এটা বাবার বিষয় হলো, আমি বেশি ভাবি যেটা, যে আল্লাহ তাআলা কার হাত নামাই দিছে, বিষয়টা বুঝছেননি আপনি? আরে উনি কে, আপনি বুঝছেননি এটা? উনি কে, আল্লাহ কি হয় আপনি বুঝছেন? তো কলিজার টুকরা, মালিকের কলিজাটা এটা, মাহবুব, তিনি হাবিব, সবচেয়ে প্রিয়জন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে বলছে হাত নামান। আরে বন্ধু, হাত নামান, হবে না, এটা হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না বন্ধু, এরপরে আর কি থাকতে পারে? এজন্য হেদায়েত কার হাতে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা লিখছে ওই কিতাবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবা আজর ওনারে 4 বার, মানে একটা আহ্বান যে সময় কালেমার দাওয়াত দিছে, তো 4টা বাক্য বলছে, 4টা লাইন, 4 লাইনে 4 বারই বলছে, ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, আমি আপনার ঈমান চাই বাবা, ভীষণ চাই, ভীষণ চাই। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আপনি কিসের পূজা করেন? এই মূর্তি তো কথাও বলতে পারে না, শুনতেও পারে না, চোখেও দেখে না, কিছু উপকারও করতে পারে না। ইয়া আবাতি, আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি
আইনি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, হে আব্বা, আমার কাছে আসমানওয়ালা রব এমন আসমানি ইলম দিছে যে ইলম আপনার কাছে নাই বাবা। আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখায় দেব। আবার বলছে, ইয়া বাতি, হে আব্বা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের গোলামি করেন না আব্বা। ইন্না শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, শয়তান আল্লাহ তাআলার অবাধ্য। আবার বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা, আমি ভয় করছি আব্বা, আপনি যে নাফরমানি করছেন আমার আল্লাহর আযাব আপনাকে ছুঁয়ে ফেলবে, আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে তো আব্বা, আপনি তখন শয়তানের বন্ধু হবেন। দেখেন, পিতার হেদায়েতের জন্য উনি কি বলাটা বলছে, বারবার বলছি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি। এই আব্বা, আব্বা শুনেন না আব্বা, আব্বা শুনেন, কালেমা পড়েন আব্বা, কালেমা পড়েন। আল্লাহ বলছে না, না। ইব্রাহিমের আহাজারি, মালিক বলতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাজারি, মালিক বলতেছে না। মিয়া, যদি এই এক কথা কল্পনা করি, তাহলে আল্লাহ যে আমগো জবান দিয়ে এখন কালেমা পড়ার তৌফিক দিছে, আমারে যে মুসলমানের ঘরে জন্ম দিছে, আমার মা বাপ যে আমারে কইছে ফুত তুই মুসলমান, খোদার কসম, এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? কি বুঝেন এটা? কি বুঝেন? কি বুঝেন এটা? হ্যাঁ, কল্পনা করেন তো, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কান্নাটা কানতেছে চাচার লাগা। আল্লাহ বলতেছে হবে না, হবে না। ওমা, এত মানুষরে আল্লাহ হেদায়েত দিল, নবীর হাতে কালেমা পড়লো, এবার চাচা একজন কালেমা পড়লে কি আর হইতো? বুঝেন নাই কথাটা? ইব্রাহিমের হাতে এত মানুষ কালেমা পড়লো, ইব্রাহিমের বাবা উনি একজনের কালেমা দিলে আল্লাহর কি হইতো? আল্লাহ বলে না কি হইতো, টি তো বুঝি না, আমার ইচ্ছা, আমার ইচ্ছা বন্ধু, আমার ইচ্ছা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ঈমান কত বড় নিয়ামত দোস্ত, কালেমা কত বড় সম্পদ, মুসলিম পরিচয় এটা কত বড় নিয়ামত, খোদার কসম। এটা যদি আমরা বুঝতাম, আমি যদি বুঝতাম, সব ফয়সালা আল্লাহর হাতে।